সকলে ওই তরি তরকারি নিয়ে অশ্বিনীর বাড়িতে গেলেন, সাধুর বাজার করলেন। গিয়ে সকল সাধুদের চরণ ভিক্ষা, চরণ ধরে ওই বাজারে ভক্তরা বলছে, আমরা জীবনভর মায়ার বাজার করেছি, কোনোদিন সাধুর বাজারে অধিকার পাইনি। আজকে দয়াল হরিচাঁদের করুণায় আমরা সাধুর বাজারে এসেছি। আমরাও তেমন কৃষ্ণের করুণায়, মহাপ্রভুর কৃপায়, দয়াল হরিচাঁদের দয়ায় আজকে আমরা সাধুর বাজারে এসেছি। হে সাধুগণ, হে মৃন্ময়ী মাতৃগণ, চিন্ময়ী মাতৃগণ, আজকে এই সাধু বৈষ্ণবের বাজারে আমার চাওয়া সাধু কৃপা, বৈষ্ণবের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি আমি চাই। বড়ই দুর্ভাগ্য, আমার সাধু পরশ হইল না জীবনে আমার। তাই কৃপা করে একটু আশীর্বাদ সকলে করবেন। ভক্ত সঙ্গ হলো, আনন্দবাজার হলো, প্রসাদ পেল, সকলে যার যার গন্তব্যে পৌঁছে গেল। আগামী বছর আবার গোপাল সাধু মনে মনে ভাবল, এইবার ওরাকান্দিতে গিয়ে অশ্বিনী দাদাকে নিয়ে যাব। নিয়ে গিয়ে গুরুচাঁদ ঠাকুরকে বলবো, ঠাকুর যদি আমার অশ্বিনী দাদাকে তুমি কৃপা না করো, আমরা আর কেউ ধামে আসবো না। এই মনে সংকল্প করে আবার চলছে ওরাকান্দিতে। চলতে চলতে দেখে একটা সন্তানকে এক বাবা কাঁধে নিয়ে ঊর্ধ্ববাহু করে হরিনাম করতে করতে চলছে। জিজ্ঞাসা করছে, এই ছেলেটা চোখে দেখতে পায় না, তুমি একে ওরাকান্দি নিয়ে যাচ্ছ? বলে, কি করব, আমি পিতা, অন্ধ, চোখে দেখতে পায় না। যাবে ওরাকান্দিতে, মনের বাসনা পূর্ণ করতে হবে। না জানি কোন কর্মফলের কারণে এ অন্ধ হয়েছে, আমি ছাড়া তো ওর কেউ নাই, তাই ওকে নিয়ে যাচ্ছি ওরাকান্দিতে। ওই ছেলেটাকে ওরাকান্দিতে নিয়ে কিছু তো দেখতে পায় না, তাই যেখান থেকে ভক্ত যাওয়া আসা করে সবার চরণ স্পর্শ করছে। বারণী মেলা শেষে দেশে ফিরে এসেছে গ্রামবাসী, সকলে জিজ্ঞাসা করছে, রামধন, সকলের তো দৃষ্টিশক্তি আছে, সকলে গিয়ে ওই মেলার কত রূপরেখা দর্শন করে, সাধুগুরু বৈষ্ণবদের দর্শন করে, স্পর্শন করে, তুই তো দৃষ্টিহীন। বলে, হ্যাঁ, আমি তো চোখে দেখতে পাইনি। তাহলে কিসের আশায় গিয়েছিলি ওরাকান্দিতে? রামধন বলছে, আমি জানি আমি জন্ম অন্ধ। এই বিশ্বের মালিক যিনি এই বিশ্বখানা রচনা করেছে, কত রং বেরঙের ফুল, কত সুন্দর ভাবে অঙ্কন করেছে চরিত্র, আমি কিচ্ছু দেখতে পাই না, আমি জানি জন্ম অন্ধ। কিন্তু আমি এই আশায় বুক বেঁধে ওরাকান্দি গিয়েছিলাম, আমি যদিও দেখতে না পাই যে এই বিশ্বের মালিক শাসাগারা পৃথিবী তৈরি করেছে, তার তো নয়ন আছে, তার তো দৃষ্টি শক্তি আছে, সে তো সকল দেখতে পায়। আমি এই আশা নিয়ে গিয়েছিলাম, আমি যদিও না দেখতে পারি, সে আমাকে তো দেখতে পারবে, আমাকে দর্শন করতে পারবে। আমি সেই আশা নিয়ে ওরাকান্দিতে গিয়েছিলাম। হে পতিত পাবন কাঙালের ঠাকুর,
আমিও তেমন দৃষ্টিহীন, যদিও দেখি চোখে, কিন্তু যা দেখার তা দেখি না। নয়ন দিয়েছ প্রভু হেরিতে তোমার রূপের জোৎস্না, আমার সে নয়ন মুগ্ধ শিমুল ফুলে তোমার পানে কভু চাইল না। আমিও রামধনের মতো জন্ম অন্ধ ঠাকুর, তুমি আমায় কৃপা করে একটু দেখো। আমি যদিও তোমাকে দেখতে না পাই, তুমি আমাকে একটু দেখো, আমার আর কিছু চাওয়ার নাই। সকল ভক্তবৃন্দ রামধনের কাছ থেকে এই চাওয়া চাইলেন ঠাকুরের কাছে। যেখানে অতিশয় অজ্ঞান অন্ধকার, সেখানে বড় জ্ঞান প্রদীপী দরকার। তাই হরি এসেছিলেন ওরাকান্দি গায়, বিশ্ব হবে আলোকিত তাহারই প্রভায়। আমরা অহংকার করি, দৃষ্টিশক্তি আছে, কেউ কেউ বলি আমার জ্ঞানের আঁখি উন্মিলিত। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন সকলাকায়া নেত্রম উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে জগৎগুরু, তোমার কৃপা ভিন্ন, এই চক্ষু, এই জ্ঞান চক্ষু, জ্ঞান আঁখি উন্মিলিত হয় না। তাই রামধনের থেকে সকল জগৎবাসীকে ঠাকুর বুঝিয়েছে, সেই জ্ঞানের আঁখি দিয়ে ঠাকুরকে দর্শন করতে হয়। গোপাল সাধু অশ্বিনী দাদাকে নিয়ে ওরাকান্দিতে পৌঁছালেন। বারণী মেলা সমাপ্তের পথে সকল ভক্তবৃন্দরা দেশে চলছে। যেমন কিছুদিন আগে পূর্ণ কুম্ভ মেলা শুরু হয়েছিল, অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে। কত যোগী, কত ঋষি, কত সন্ন্যাসী, কত দেবর্ষি, কত মহর্ষি, সকল এসেছে। কারু কারুর ভাগ্যে দর্শন ঘটেছে, কারু কারু ভাগ্যে পরশনও ঘটেছে। কিন্তু আমি অধম, আমার ভাগ্যে না দর্শন জুটলো না পরশন জুটলো। তেমনি বারণী মেলা সমাপন, কিছু ভক্তগণ পাগল গোসাইরা রয়েছে, গুরুচাঁদকে ঘিরে সকলে বসেছে। গুরুচাঁদ ঠাকুর মনে মনে ভাবছে, আজকে মনে হয় সবার বিষণ্ণ বদন, মনে হয় কোনো একটা ঝড় বা কোনো একটা গভীর ক্রন্দন উঠবে। গুরুচাঁদ ঠাকুর মনে মনে ভাবছে। সকলে অম্লান বদনে মৌন ব্রত পালন করছে। গুরুচাঁদ ডাক দিয়ে বলছে, সকলে মৌন কেন, বিষণ্ণ বদন কেন? বলতে কেউ সাহস পাচ্ছে না। গোপাল সাধু ধীরে ধীরে অগ্রসর হয়ে বলছে, বাবা, আজকে তোমার কাছে কিছু চাইব। গুরুচাঁদ ঠাকুর মনে মনে ভাবছে, হ্যাঁ, আমিও এই দিনের আশায় বসে আছি, কবে আমি জনমের মতন বিক্রি হয়ে যাব, কবে ভক্ত আমার কাছে আমাকে কিনতে আসবে। আজকে আমি ভক্তের কাছে বিক্রি হব। সাধু মশাইকে বলছে, বলো বাবা, তুমি তো নন্দের দুলাল, দক্ষিণ দেশের গোপাল সাধু, বলো তুমি কি চাইবে? বলছে, বাবা, তোমার কৃপায় তো আমাকে সকল কিছু দিয়েছো। আমার চাওয়া আমার অশ্বিনী দাদার জন্য। আমার অশ্বিনী দাদা দুঃখের, দুর্দিনের, সংকটের, দুর্ভিক্ষের নিজে বসবাস করে, নিজে না খেয়ে থাকে, দুঃখ নাই। কিন্তু হরিভক্ত বাড়িতে এলে নগরে যায়, কোনো মা এক পুষ্টি দেয়, কোনো মা এক পুষ্টি দেয় না। তুমি আমার অশ্বিনী দাদাকে আশীর্বাদ করো, ওকে কিছু দাও।
গুরুচাঁদ ঠাকুর বলছে আজকে দিব, উজাড় করে দিব। বল বাবা অশ্বিনী, কি চাই তোর? দেবত্ব, ইন্দ্রত্ব, স্বর্গ, মর্ত, আকাশ, পাতাল, কুবেরের ধন, তুই যা চাবি আমি তাই তোকে দেব। বল অশ্বিনী। অশ্বিনী বলছে না না বাবা, ওইভাবে বললে তুমি দেবে না। আমি চাইলে তখন তুমি বাক্যচ্যুত হয়ে যাবে। আগে ত্রিসত্য অঙ্গীকার করো। সকল ভক্তগণ স্তব্ধ হয়ে গেছে। অশ্বিনী বিশ্বাস করছে না গুরুচাঁদকে, বলছে তুমি ত্রিসত্য অঙ্গীকার করো, দেব দেব দেব। গুরুচাঁদ ঠাকুর নয়নের জল ছেড়ে দিয়ে বলছে বলছি, কথা দিচ্ছি আমি হরিপুত্র শ্রী গুরুচাঁদ, আমি বাবাকে স্মরণ করে তোর কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে হলাম। আমি তোকে দেব, তুই যা চাইবি আমি তাকে দেব। তুই বল কি চাস? অশ্বিনী গোসাই বলল, আমি তোমার কাছে প্রথমে চাই, আমার বাড়িতে আছে একখানা ভাঙা কুড়ে, আমি বাড়ি গিয়ে দেখি যেন সেই কুড়ে ঘরখান গেছে পুড়ে। আমি বাড়ি গিয়ে দেখি যেন সেই কুড়ে ঘরখান গেছে পুড়ে। গুরুচাঁদ ঠাকুর বললেন, না, তোকে যদি এই আশীর্বাদ দিই তাহলে তুই থাকবি কোথায়? বলছে কেন? তোমার ওই গাছতলায় বসে অহর্নিশি তোমার বাবার নাম করব। ঘরের তলে থাকলে কখনো কখনো মোহচ্ছন্নে নিদ্রার আবেশে নিদ্রার কোলে ঢলে পড়ি, আমি হরিচাঁদের নাম ভুলে যাই। আমি গাছতলায় যদি থাকি তাহলে আর আমি নিদ্রার কোলে ঢলে পড়বো না। কাঙাল সেজে পথের ধুলায় আমি হরি বলে কাঁদতে পারবো। আমার ওই ঘরখানা যেন পুড়ে যায়, এই আশীর্বাদ দাও আমায়। হরিব হরিব, জয় জয় শান্তি হরি প্রেমানন্দে। হরিব এই বলছে সকল ভক্তের চোখে জল। কি চাইল অশ্বিনী দাদা? গুরুচাঁদ ঠাকুর বলছে দ্বিতীয় বরটা চা। অশ্বিনী বলছে আমি নগরে গেলে, ভক্ত দুয়ারে এলে, নগরে গেলে আমি ভিক্ষা পাই, আমাকে এই আশীর্বাদ দাও আমি যেন এরপরে ভিক্ষাও না পাই। আমাকে যেন আর কাঙাল বলে দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ যেন ভিক্ষা না দেয় আমাকে। গুরুচাঁদ ঠাকুর বলল, কি চাইলি বাবা অশ্বিনী? তুই আমাকে জনমের মতো কিনে নিলি, আমি জনমের মতো তোর কাছে বিক্রি হয়ে গেলাম। একটা বর বাকি রইল। সকল ভক্তের চোখে জল। অশ্বিনী দাদার অগ্রিম ভবিষ্যৎ ভেবে সকলার চোখে জল ঝরে পড়ছে ধরাতল। গুরুচাঁদ ঠাকুর কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। চোখের কোনায় কি চিকমিক চিকমিক করছে হরিপ্রেম অশ্রু। ভক্তের জন্য গুরুচাঁদ ঠাকুর কাঁদছে। কোন যুগে, প্রতি যুগে এমন এক একজন ভক্ত আসে ধরায়। দাপুরে একজন ভক্ত এসেছিলেন,
রাধারানী। রাধারানী প্রেমের গুরু, শক্তিমান কৃষ্ণ কল্পতরু। রাধারানীর ভালোবাসায় কৃষ্ণ ঋণী হয়ে রাধারানীকে বলছিলে, কমলিনী তুমি আমাকে কিছু দাও, তুমি আমার কাছে কিছু চাও। রাধারানী বলছিলেন, আমি চাইলে তুমি দিতে পারবে না। বলছে, আমি শক্তিমান, সকল শক্তির অধিকার আমার, অধিকারী আমি। রাধারানী বলছে, আমি যা তোমার কাছে চাইবো তা তুমি দিতে পারবে না। বলে, একবার চেয়ে দেখো। বলছিল, তাহলে তুমি শোনো, হে প্রীতম, হে নটবর, হে জগতের বন্ধু, তুমি শোনো, আমি তোমাকে বাসিবো ভালো, এই ভিক্ষা চাই। আমায় বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই। এই অহৈতুকী অকামনা প্রেম এই ওরাকান্দির বাজারে বিক্রি হয়। তাই অশ্বিনী গোসাই গুরুচাঁদ ঠাকুরকে সেই শব্দটা উল্লেখ করেছে, আমি তোমাকে বাসিবো ভালো। আমি যেরকম অবস্থায় থাকি, যত দুঃখ আমার জীবনে আসুক, দুঃখ পেলে যদি তোমায় মেলে, আমি দুঃখ সাগরে বাইব তরি, আমি সুখ সাগরে আর যাব না। সুখ সাগরে গেলে তোমায় ভুলতে পারি। যতই দুঃখ আসুক, আমি তোমাকে ভুলবো না। আমি তোমাকে বাসিবো ভালো, এই ভিক্ষা চাই। আমায় বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই। আমার গুরুচাঁদ ঠাকুর বলল, অশ্বিনী রে, আমাকে জনমের মতো কিনে নিয়েছিস। দাপরে কমলিনী রাই আমাকে এমনি ভাবে কিনেছিল, আর আমি এমনি ভাবে বিক্রি হয়েছিলাম। কলির শেষে আজ তোর কাছে আমি বিক্রি হলাম। ওই আমায় বাসো আমার তাতে কোনো ও দুঃখ নাই। তোমাকে বাসিব ভালো, হরিবল। আজ আমরা সেই অশ্বিনী গুণমণি হয়ে, সেই রাধারানী হয়ে ঠাকুরের কাছে এই ভিক্ষা চাইব সকলে। কি চাইল? এই ভাবনা, এই ভাবনা, ভাবি রাত্র
তোমার রূপ সাগরে ডুবে রব আমার জাগি জাগিতে সোনার তোমার রূপ সাগরে ডুবে রব বাসনা অশ্বিনী গোসাই সকল ভক্তের চরণ ধরে ধরে বলছে, আমার আর কোনো ভাবনা নয়, আমি গাছতলায় বসে এই ভাবনা ভাবি। তুমি গুরু, তুমি গুরু, হরি বল হরি বল। হরি শালক রাম, হরি বল হরি বল। থাকিব কোনো ও তোমার যুগল তোমার কথা বলছে, তৃপ্ত তুমি আমার গীত রাগে, ভালো লাগে তোমার ভালো লাগে।
জানি আমি এই গানেরই বলে বসে গিয়ে তোমারই কোলে, জানি আমি এই গানেরই বলে বসে গিয়ে তোমারই কোলে। মন দিয়ে যার নাগাল নাহি পাই, গান দিয়ে সেই চরণ ছুঁয়ে যায়। আমি জানি সুরের ঘোরে আপনাকে যাই ভুলে, বন্ধু বলে ডাকি প্রভু। যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। হে ঠাকুর, এসেছিলাম তোমার, তোমায় মন ভুলে সাজাবো, নয়ন জলে চরণ ধোয়াবো, প্রেমের প্রদীপ জ্বালিয়ে করিব আরতি, কিন্তু তা কর্মদোষে হলো না। কিন্তু মনে রেখো হরি, তুমি যে আমার, আমি যে তোমার, বাধা আছো প্রেম দোরে। কর্ম পাকে কর্ম পাকে কর্ম হরিবল হই যদি তুমি তুমি গুরু
রাখবসি রে ও তোমায় দিবানিশি রাখবসি রে হবে তোমার তোমার মতো কেহ না দিবানিশি রাখবসি রে ভাবে তোমার মাতা দিবানিশি রাখবসি রে কেহ না ঠাকুর বলতেন, জানো তুমি অশ্বিনী, যখন আমাকে ভেবে গান গেয়ে কেঁদে কেঁদে আকুল হও, তখন আমি শ্রীহরি আর না করে দেরি তোমার কাছে এসে নিজের হাতে মোছাই তোমার দুই নয়নের বাড়ি। একবার ভাবুন, আমার ঠাকুর, কাঙালের ঠাকুর আর অশ্বিনীর সঙ্গে কেমন সম্পর্ক। ঠাকুর এসেছে অশ্বিনীর হৃদয় মাঝে। তুমি আমার, তুমি
স্বরে করুণ স্বরে অশ্বিনী বলে দিনহীন কাঘাল বলে ফেলো না ঠেলে অশ্বিনী বলে দিন কাঙাল বলে ফেলো না ঠেলে হরিব হরি হরিব 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 করুণ স্বরে অশ্বিনী বলে দিনহীন কাঙাল বলে
তোমাকে শিব ভালো ভিক্ষা চা হবে দিব আমি কার দোহাই তুমি তুমি আমার বেগেলে এইভাবে আমি কার দোহাই ভাবে তুমি তুমি উপেক্ষিলে দিব আমি কার দোহাই। আজকে আমার রশ্মিকর্তা গুরুচাঁদকে ডেকে বলছে, তুমি দেবাদিদেব মহাদেব সর্বজীবের পরিত্রাণকারী, তুমি যদি উপেক্ষা করো আমরা কার দোহাই দেব? আজকে এই বাড়ির আমার এই দাদা ওই দিদি এরা ঠাকুরের কাছে দাঁড়িয়েছে, ঠাকুরের ভক্তের কাছে দাঁড়িয়েছে আঁচল পেতে। ঠাকুর তুমি ভক্তকে সবাইকে দিয়েছো, তোমার কাছে সকলে কাঁদতে কাঁদতে এসেছে, আশীর্বাদ পেয়ে হাসতে হাসতে চলে গেছে। তুমি সবাইকে তরালে, সবার মনের বাসনা পূর্ণ করলে। আমি অধম তোমার এই ভক্তের বাজারে আজকে আঁচল পেতে ভিক্ষা চাইছি। আমাকে একটা পুত্র সন্তান তুমি দান করো। যাদের ভক্তগণ ঠাকুর গুরুচাঁদ সকলার চরণ ধুলি গ্রহণ করো কৃপা। আমার ঠাকুর ভক্তের চরণ ধুলি নেও, গীতাঞ্জলি করে মনের বাসনা পূর্ণ হবে। সকল ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েরা সবাই আশীর্বাদ করেন, কারণ ভক্তের কৃপা হলে হরির আসন টলে। আমার ঠাকুর কিচ্ছু চায় না, মনটা চায়। হয়তো কোথাও ঠাকুরকে মন দিতে পারে নাই, তাই বলে কি ঠাকুর তুমি উপেক্ষা করবে? তুমি কি তাদের চোখের জল মোছাবে না? একটা পুত্র সন্তান দিয়ে না হয় তুমি এসো এই মায়ের কোলে পুত্র রূপে, তুমি এসে এই মায়ের বুকের ব্যথা দূর করো। আজকে শুনেছি তোমার মুখশ্রীত বাণী, যতদিন ব্যথিতে ব্যথা নাহি যাবে ততদিন আমাকে ডাকিলে তারাই পাবে। আজকে নয়ন জলে তোমাকে ডাকছে মা, তুমি এই মায়ের বাসনা, তুমি এসে কোল জুড়ে বসো। মায়ের বাসনা পূর্ণ হলে আগামীতে এমনি ভাবে সকল ভক্তবৃন্দকে নিয়ে তোমার এই চরিত্র গাথা, তোমার এই লীলামৃত কথা সকল ভক্তদের শুনে সকল ভক্তদের মোক্ষ প্রদান করাবে। এই অঙ্গীকার সকল ভক্তের সামনে আমরা করলো। দয়াল হরিচাঁদ
কিচ্ছু চায় না, শুধু তাকে একটু ভক্তি দিতে হবে, ঠাকুরকে নিজের করে নিতে হবে। যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কৃষে কৃষ্ণ ভজন হবে। তার সঙ্গে একটু প্রেম প্রীতি করতে হবে। ঠাকুর তুমি যে আমার, আমি যে তোমার, শুধু এইটুক সে চায়। তাই মনে মনে প্রতিদিন ঠাকুরকে কামনা করবে, ঠাকুর তুমি মাতা, তুমি পিতা, তুমি পুত্র, তুমি ভ্রাতা। এমনি ভাবে তার প্রতি যেদিনকার পুত্র স্নেহ জন্মাবে সেদিন ঠাকুর আর রইতে পারবে না। ঠাকুর এসে মামা বলে তোমার কোলে বসবে। তাই তোমার কাছে এই নিবেদন, ঠাকুরকে তুমি ভক্তি ডোরে বেঁধে নিয়ে এসো। ঠাকুর যে ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরকে সে কষ্ট দেয়, ঠাকুর সে আঘাত দেয়। সে আঘাত ভুলে তারপরেও যদি ঠাকুরকে না ভুলে, তখন ঠাকুর তার আপন হয়। তুমি ধন্য মা, আমার তো সেই স্বীকৃতি নাই, তবে ঠাকুর আমাকে ভক্ত করুণা করে যেখানে বসিয়েছে, আমার সেই মালিক ইচ্ছাময় তারককে ডেকে বলছি, হে তারক তুমি ইচ্ছাময়, তোমার নামের যেন কলঙ্ক না হয়। তুমি কত অধমকে তরালে, কত মাকে, বাজা মাকে পুত্র সন্তান দিলে, আমার এই মাকে তুমি কৃপা করো, একটা পুত্র সন্তান দাও, যাতে পিতৃ ঋণটা তার শোধ হয়। বংশের একটা আলো তুমি জ্বালো। তারক চাঁদ তোমার চরণে এই আকিঞ্চন রেখে গেলাম। শুধু ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা সকলে একটু যার যার ইষ্টের কাছে কামনা করবেন। কোন মায়ের যদি মঙ্গল মনে মনে কামনা করে, আপনার জীবনে মঙ্গল হবে। তাই তোমরা তো মা হয়ে তো বোঝো মায়ের জ্বালাটা। তাই সকল ঠাকুরের কাছে একটু কামনা করবেন যেন আগামী বছর আসতে আসতে আমার মায়ের চোখের জলটা যেন নিবারণ হয়। তাই সকলের সমস্যারে ঠাকুরের নামে একটা জয়ধ্বনি করব। জয় জয় পতিতি পাবন শান্তি হরি গুরুচাঁদ সত্য ভামা প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলবন। হরি বল, হরি বল। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরিধ্বনি বলবন। সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলবন। হরি বল, গ্রামবাসীর মঙ্গলার্থে হরিধ্বনি বলবন। হরি বল, হরি বল। এবারে আমরা ঠাকুরের আরতি অল্প কিছু সময় করব, তারপরে আমরা বিশ্রামের পথে অগ্রসর হব। হরি হরি লীলামৃতের আরতি করি, লীলামৃতের আরতি করি, তোরা আয় সহচরী বলে হরি হরি। লীলামৃতের আরতি
বাতি ভক্তি কুসুম বিনা সুতে দাওয়ালা গাতি সবে দাওয়ালা গাতি পঞ্চপদীর বিনা সুতে জ্বালিয়ে বাতি ভক্তি পুষ্প নয়ন জলে যাও সবে দাওয়ালা গাতি দেখো প্রেমানন্দে উঠল বাতি জগৎ ভরি জগৎ ভরি তোরা আই সহচরী বলে হরি হরি লীলা তেরা রতি করি লীলা তেরা রতি করি শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো এই মধুর মধুর ডঙ্কা বাজে নামে মাতাল শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তো মধুর মধুর ডঙ্কা বাজে নামে ওই দলে দেবাদিতে ভোলা নাচে নাচে শঙ্করী তোরা আই সহচরী বলে হরি হরি লীলা তেরা রতি করি লীলা তেরা রতি করি তোরা আই সহচরী বলে হরি হরি লীলা তেরা রতি করি লীলা তেরা রতি করি আর গোলক তারক মহানন্দ মৃত্যুঞ্জয় লোচন তারা ভক্তির গুণে পেয়েছিল শিহরির চরণ আমার শিহরির চরণ এই গোলক তারক মহানন্দ গোলক তারক মহানন্দ মৃত্যুঞ্জয় লোচন তারা ভক্তি গুণে পেয়েছিল শ্রীহরি চরণ আমার শিহরির চরণ উঠল ভরা কান্তি প্রেমের তুফান জল ডুবে মরি উঠল কাল ডুবে মরি তোরা আই সহচরী বলে হরি হরি আমি তেরা করি লীলা তেরা রতি করি
সত্যভামা প্রীতি প্রেমানন্দে হরিদ্বার ঠাকুরের ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিদ্বার ভক্তের মনোবাসনা পুণ্যার্থে হরিদ্বার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কি জগতের জননী শান্তি মাতা কি মুক্তি বারিধি গুরুচাঁদ ঠাকুর কি আদ্যা শক্তি মহামায়া সত্যমা দেবী কি লীলামৃত পাঠ কি সর্দার গৃহ ভবন কি 48 নম্বর গ্রামবাসী কি সকল ভক্তের মনোবাসনা পুণ্যার্থে হরি বল হরি বল হরি বল হরি বল। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সুন্দর ঠাকুরের কীর্তন আনন্দে সময় ব্রজে ওরাকান্দি ধামে নবদ্বীপ ধামে অতিবাহিত করলাম। সকলে সকলকে আশীর্বাদ করবেন এমনি ভাবে যেন সাধু সঙ্গের মধ্য দিয়ে হরি নাম কৃষ্ণ নামে যতদিন জীবনে আছে বাকি যেন হরি নামেই বেঁচে থাকতে পারি, কৃষ্ণ নামেই ঝরে আঁখি। আগামী দিনে সকালবেলায় শুভ মহোৎসবের অধিবাস, সকলে আসবেন। সন্ধ্যা লগনে দূর দূর থেকে ঠাকুরের দল আসবে। নিশান ডঙ্কা, ভক্তিতে ভরা মন, অনুরাগের দেহ নিয়ে হরিনাম নিয়ে নাচতে নাচতে আসবে। সকলে আপনারা আসবেন। যদি এর মধ্যে কোনো সাধু গোসাইয়ের পাগলদের অঙ্গের পরশ বা কোনো সাধুগুরু যদি একটু দর্শনও করে বা দর্শনও করি, হয়তো আমাদের মানব জীবন ধন্য হলেও হতে পারে। তাই সকলে বিলম্ব না করে, অপরের কর্ম না মনে করে, নিজের মহোৎসব মনে করে, নিজের অনুষ্ঠান মনে করে সকলে আসবেন। গৃহকর্তার সঙ্গে আপনারাও সহযোগ দিবেন। তাই সকলের চরণে এই মিনতি রেখে আজকের মতন লীলামৃত এখানে বিশ্রাম রাখছি। আমি ছোট্ট মানুষ, জ্ঞানহীনা, মন্ত্রতন্ত্র শিক্ষা আমার নাই, ভক্তিপ্রেম নাই। তবু আপনারা কৃপা করে আমাকে এই অধিকার দিয়েছেন, এই আশীর্বাদ করেছেন। আমি এই আশীর্বাদই চাই। আমাদের মাথা, আমার মাথা যেন আপনাদের চরণ তলে সদা সর্বদা থাকে। আমার অহংকার যেন আমার নয়ন জলে ভেসে যায়। আমার মাথা যেন আপনাদের চরণ তলে থাকে। আমি জনমে জনমে যেন এমনি ভাবে হরিভক্ত, কৃষ্ণ ভক্তের, গৌর ভক্তের সঙ্গে মিশে আমার মানব জীবন ধন্য করি। এই বিদায় লগনে আমি এই আশীর্বাদ চেয়ে এখানেই লীলামৃত গ্রন্থের বিশ্রাম নিচ্ছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।